নমস্কার। আজ ডিম দিয়ে আমি আরও একটি অন্য স্বাদের রেসিপি বানিয়ে দেখাবো। আমি কড়াইতে গরম জল বসিয়ে দিয়েছি। গরম জলটা ফোটা অবধি অপেক্ষা করছি। আমি একটা ঢাকনি দিয়ে ঢেকে দিচ্ছি। জলটা ফুটে এসেছে, এরকম সময় দিয়ে দেব সামান্য একটু লবণ। এবার আমি গ্যাসের আঁচটাকে একটু কমিয়ে দিচ্ছি। মাঝারি ফ্লেমে রেখে গ্যাসের আঁচটাকে এবার আমি দিয়ে দেব ফাটিয়ে রাখা ডিম। খুব বেশি কিন্তু আঁচটা বাড়ানো যাবে না। এবার একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দেব। 2 মিনিট পর আমি ঢাকাটাকে খুলছি। এবার আমি ছানটা দিয়ে আলতোভাবে ডিমগুলোকে তুলে নেব। ডিম যে খুব সেদ্ধ করব তা কিন্তু নয়, কুসুমটা আর ডিমটা কিন্তু বেশ নরম নরমই থাকবে। এবার আমি আলতোভাবে এই ডিমগুলোকে ছানটা দিয়ে তুলে নিচ্ছি। আমি একই রকমভাবে বাকি ডিমগুলোকেও ছেড়ে দিচ্ছি গরম জলের মধ্যে। আমি ডিমগুলো আগে থেকে বাটিতে ফাটিয়ে রেখে দিয়েছিলাম। এবারও আমি ঢেকে দেব 2 মিনিটের জন্য। 2 মিনিট পর আবারও আমি ঢাকনাটাকে খুলে নিচ্ছি। এই যে ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে। আবারও বলছি, খুব বেশি সেদ্ধ করলে কিন্তু ডিমের টেস্টটা একদম ভালো লাগবে না। আমি একদম কুসুমটাকে নরম রেখেই ডিমটাকে তুলে নিচ্ছি। সব ডিমগুলো এইভাবে আমি তৈরি করে নিলাম। কড়াইতে আমি তেল দিয়ে দিলাম 2 চামচের। তেল গরম হয়ে গেছে, এরকম সময় আমি একটু হলুদ দিয়ে দিচ্ছি কড়াইতে। এবারে আলতো করে ডিমগুলোকে ছেড়ে দেবো। একটা পিঠ হয়ে গিয়েছে, আমি আর একটা পিঠ উল্টে দিচ্ছি। উল্টে ডিমগুলোকে হালকা করে ভেজে নিচ্ছি। এবার আমি এই ভাজা ডিমগুলোকে একটা পাত্রে তুলে নিচ্ছি। খুব বেশি ভাজার দরকার নেই, হালকা করে ভাজলেই হবে। কুসুম আর ডিমটা নরম থাকলে কিন্তু খেতে ডিমের স্বাদটা আরও দ্বিগুণ লাগে। কড়াইতে আমি আরও খানিকটা তেল দিয়ে দিয়েছি। 3 চামচের মতন তেল দিয়ে আমি একটু জিরে দিয়ে দিচ্ছি, সামান্য জিরে দিয়ে দিচ্ছি। গোটা জিরে ফোড়নে একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, একটা তেজপাতা দিয়ে দিলাম। ফোড়নটা পুড়ে এসেছে, এরকম সময় আমি দিয়ে দেব সামান্য একটু চিনি তেলের মধ্যে। চিনিটা দিলে কালারটা খুব ভালো আসে, সেই জন্য আমি সামান্য চিনি দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দেব কোচানো পেঁয়াজ। আমি একটা ছোটো সাইজের কোচানো পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি, দিয়ে ওটাকে ভালো করে ভেজে নেব। পেঁয়াজটাকে ভাজার সময় আমি আরও একটু নুন দেব, যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি করে নরম হয়ে যাবে। পেঁয়াজটাকে খুব বেশি ভাজবো না, হালকা ভেজে নেব। এবারে দিয়ে দিচ্ছি অর্ধেক টমেটো। টমেটোটাকে দিয়ে আমি পেঁয়াজের সঙ্গে ভালো করে ভেজে নেব। পেঁয়াজ আর টমেটোটা নরম হয়ে এসেছে। এবার আমি দিয়ে দিচ্ছি বেটে রাখা অর্ধেক পেঁয়াজ। একটা মাঝারি সাইজের অর্ধেক পেঁয়াজ বেটে আমি আবারও দিয়ে দিলাম। এবার পেঁয়াজটাকে আমি খুব ভালো করে ভেজে নেব।
গন্ধ যতক্ষণ কাঁচা গন্ধটা না যাবে ততক্ষণ আমি এই পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভালো ভাজা হয়ে গেছে, এরকম সময় দিয়ে দেবো 1 চামচ রসুন বাটা আর 1 চামচ আদা বাটা। এই আদা বাটা রসুন বাটা দিয়েও আমি আরও খানিকক্ষণ মশলাটাকে ভেজে নেব, যতক্ষণ আদা পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা না যাচ্ছে। পেঁয়াজ আদা রসুনের গন্ধটা একদম চলে গেছে, এরকম সময় দিয়ে দেব আমি 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, আর দেব 1 চামচ হলুদ গুঁড়ো, আর দেব হাফ চামচের মতন শুকনো লঙ্কার গুঁড়ো, মানে ঝাল লঙ্কার গুঁড়ো হাফ চামচের মতন আমি দিয়ে দিলাম। দিয়ে দেব সামান্য একটু জল এই মশলাটাকে কষিয়ে নেওয়ার জন্যে। মশলাটা অনেকটা কষে এসেছে, এরকম সময় দিয়ে দেব 3টে কাঁচা লঙ্কা। দিয়ে দিচ্ছি স্বাদ মতন নুন। কেন আমি আগেও লবণ দিয়েছি, তাই আমি লবণের পরিমাণটা একটু বুঝেই দেব। মশলাটা একদম কষানো হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি শাহি গরম মশলা। মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে, তার মানে মশলাটা একদম কষানো হয়ে গেছে। এবার আমি শাহি গরম মশলাকে দিয়ে আরও একটু কষিয়ে নেব। এবারে আমি খানিকটা জল দিয়ে দিচ্ছি, জলটা আমি গরম করে দেখিয়ে দিচ্ছি। জলটা ফোটা অবধি অপেক্ষা করছি। ঝোলটা একদম ফুটছে, তাতে করে টমেটোর কাঁচা গন্ধটাও চলে যাবে। ঝোলটা সম্পূর্ণ হয়ে গেছে, এবার ভেজে রাখা ডিমগুলোকে এইভাবে দিয়ে দেব। এবার সব ডিমটাকে এইভাবে আমি মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে দিয়ে গ্যাসের আঁচটাকে একটুখানি বাড়িয়ে দেব, বাড়িয়ে দিয়ে একবার ফুটিয়ে নেব। তার কারণ ডিমের কুসুমটা কিন্তু এখনও নরম আছে, এরকম নরম নরম থাকলে খেতে বেশি ভালো লাগে। খুব বেশি সেদ্ধ হয়ে গেলে ডিম কিন্তু খেতে ভালো লাগে না। এইভাবে একবার বানিয়ে দেখুন। তো বন্ধুরা, এইভাবে একটা ডিমের রেসিপি দেখিয়ে দিলাম। আমার রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন আর শেয়ার করুন। ভালো থাকবেন।